সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার খান ইউনিসে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম বলছে, সেদিন গাজার একাধিক স্থানে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর অস্ত্রাগারসহ আবাসিক এলাকা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন বলছে, মধ্য গাজার দেইর আল বালা শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় চলমান অভিযানের মধ্যে ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনীর মধ্যেকার বিভক্তি প্রকাশ্যে বেরিয়ে আসছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের বিষয়ে বিবৃতি জারি করে নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু, যেখানে বেশ কয়েকজন বেনামী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েল নিজেদের সব লক্ষ্য অর্জন না করেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে ইচ্ছুক, কারণ যুদ্ধবিরতি আটক ব্যক্তিদের মুক্তির সর্বোত্তম উপায় বলে মনে করছেন তারা। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি খণ্ডন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেদের সব লক্ষ্য অর্জন করলে যুদ্ধ শেষ হবে। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 25 জন নিহত এবং 81 জন আহত হয়েছেন। গাজা উপত্যকায় এ পর্যন্ত ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে 37,925 জনে পৌঁছেছে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 87,100 জনেরও বেশি মানুষ। ইফাত জাহান, বাংলাভিশন।